গাইজ আগের ভিলেজে দেখেছিলে আমি বালেশ্বর পৌঁছে গেছিলাম, এখন হালকা করে কটক চলে এসেছি। তো এখানে এত ঘুম পাচ্ছে তার জন্য হালকা করে গান চালিয়ে করতে করতে শুনতে শুনতে চলে যাচ্ছে আমার খালি করার পথে। তার মধ্যে এত সুন্দর দৃশ্য, পাহাড় পর্বত নিয়ে মানে আলাদাই ফিলিংস। তার মধ্যে ডান দিকে গাড়িটা চাপিয়ে বাঁ দিকে রেখে এখন আখের রসের দোকানে আখের রস খেতে এসেছি। আর এখানে হালকা করে মশলা দিয়ে দিয়েছে গ্লাসে, এবার আখের রস ঢালছে, ঢেলে এখন আমি চুমুক দিলাম আখের রসের গ্লাসে। তারপর দেখি পাশে রসগোল্লা বিক্রি হচ্ছে, তো ওখান থেকে আমি হালকা করে রসগোল্লা নিয়ে নিলাম। তো ওখানে রসগোল্লা দেখি মশলা দিচ্ছিল, তার জন্য বললাম দাদা ওটা কি? বলছে না এটাকে বলে দই বড়া। দই বড়ার ওপরে হালকা করে তরকারি ঢেলে হালকা করে পেঁয়াজ দিয়ে আমি এবার হালকা করে সাটাবো। হালকা করে সাটিয়ে ওখান থেকে চলে গেলাম আমি আমার মঞ্জিলের পথে। তো এখানে দেখতে পাচ্ছ 200 কিলোমিটার পুরো ওয়ান ওয়ে রাস্তা এরকমই, আর এর মধ্যে এত সুন্দর ভিউ ধারণার বাইরে। এই ভিউ এনজয় করতে করতে পাহাড় পর্বত দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আমার মঞ্জিলের পথে। তার আগে দেখো আমার এত জোর ঘুম পাচ্ছে ধারণার বাইরে। ভাইকে বললাম একটু চা আন, তো ভাই এখন চা আনতে গেছে। তো চা খেয়ে ঘুম কাটিয়ে আবার বেরোবো আমি আমার মঞ্জিলের পথে। আর এত ঘুম পাচ্ছে যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা দিয়ে আমার ঘুমকে হার মানিয়ে পোংটাপানা করতে করতে চলে গেলাম একটা অপরূপ সুন্দর একটা ব্রিজে গাইস। চারিদিকে পাহাড় পর্বত, তার উপরে এত সুন্দর নীল স্বচ্ছ কাচের মতো জল। আমার তো খুব ইচ্ছা করছিল যে একবার নাবি, কিন্তু নাবার কোনো দিশাই পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে নামবো। আর আমি তো ভুলেই গেছিলাম, পার্টি বারবার ফোন করছে আর আমি এখানে 40-এ গাড়ি চালাচ্ছি। এই ব্রিজটা তো পার করেই যাচ্ছি, করতে করতে চলে এলাম বজরংবালির কাছে। এত বড় বজরংবালি উড়িষ্যায় কিভাবে বানায় আমি বুঝে পাই না। ম্যাপ দাদা বলছে এখনো 3 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। আর এরকম পোংটা পানা করতে করতে এত জোর খিদে পেয়ে গেছে ধারণার বাইরে। আর বাদিকে তো ভাই ঘুমাচ্ছে এই ভর দুপুরে রোদের আলোতে, মানে কি ভাবে যে ঘুমাচ্ছে কে জানে। তো ওখান দিয়ে হালকা করে টার্নিং নিয়ে আমি আমার রাস্তার পথেই যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। তো এরকমই শুনশান রাস্তা, মানে কি বলবো অবস্থা পুরো খারাপ। আমার যখন ঘুম পায় গাইজ আমি এরকমই পোংটা পানা করে গাড়ি চালাই। আর এত সুন্দর যে দৃশ্য, আর সূর্য মামা এত সুন্দর আলো দিচ্ছে, তার জন্য আমি ম্যানগ্রোভের জঙ্গলে ঢুকে গেছি হালকা করে। এরকম পোংটাপানা করতে করতে ফাইনালি চলে এসেছি। আর 2 কিলোমিটার বাকি। তার আগে একটা নদী দেখেছি সুন্দর, তো ওই নদীতে গিয়ে একটু মুখ হাত পা ধোবো, ফ্রেশ হয়ে তারপর যাবো। আর নদীর মানে এত ঢাল যে পা দিয়েছি স্লিপ কেটে চলে এসেছি। এখন নদীতে দেখতে পাচ্ছ এত সুন্দর মানে জলটা গাইজ ধারণার বাইরে, পুরো স্বচ্ছ কাচের মতো জল। আর নিচে বালি, তার জন্য আরো মনে হয় বেশি পরিষ্কার। আর চারিদিকে পাহাড়, তো এত সুন্দর ভিউ মানে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তারপর ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য একটু মুজরা পুজরা করে হাঁটতে গিয়ে টলো বলো করে পড়ে তারপর চলে এলাম টাউনে। এখন গিয়ে গাড়িটা খালি করব। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য ভিডিওটা এন্ড করব। দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।